তৈরি করব আজকে ফুচকা। ফুচকার যে প্রয়োজনীয় জিনিসগুলি আছে এখানে রেখেছি তেঁতুল অর্থাৎ টামরিন। টামরিনটা আমি পানিতে গুলে রেখেছি এবং এটা আমার ফুচকার কেক আর কি বিস্কিট, যেটা আমি ফ্রাই করব। এখানে আমি রেখেছি আলু এবং ডিম। এইগুলি দিয়েই আমি একটা খামির বানাবো অর্থাৎ সালাতের মতো তৈরি করব, যেটাকে বলা হয় ডো ফিলিং। মানে ফুচকার যে ফিলিংটা সেটা আমি পটেটো, এগস, তেঁতুল এগুলি দিয়ে সল্ট, পেপার এবং সাথে আমি ব্যবহার করব কিছু ছোলা। সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করব অর্থাৎ মিক্সার তৈরি করব। সো পানি ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে আমি আগে থেকেই ফুচকার মিক্স রেখেছিলাম, সেটাও ঢেলে দিলাম। এর মধ্যে আর কোনো তড়কা লাগাতে হবে না, কারণ মিক্সারের মধ্যে সবকিছুই রয়েছে। এটাও কিছুক্ষণ রান্না করার পর আমি এটাকে পাস করে নেব, ছেঁকে নেব। সো আমার ফুচকার সস তৈরি হয়ে গেছে, এটাকেও পাস করে নিই। প্রায় 1 লিটার তেল। তেল গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি এগুলিকে একটু গ্রেট করে নিব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবং আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এটাই আজকে আমার ফুচকার মেন গার্নিশ, অর্থাৎ ফিল আপ করবো আমি এটা। এখানে আমি ব্যবহার করব সামান্য একটু সল্ট, ব্ল্যাক পেপার, আমচুর পাউডার, চাট মশলা পাউডার পরিমাণ মতো এবং চিলি পাউডার পরিমাণ মতো। ব্যাস, এখন হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। হয়ে গেল। আমার ডোটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার ফুচকা ফ্রাই করার পরই এটাকে ফিল আপ করবো। ছোট্ট একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাবো কি করে ঘরে বসে ইউরোপে ফুচকা তৈরি করা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রেডিমেড ড্রাই ফুচকা এনেছি। এটা দিয়ে আমি এখন ফ্রাই করে ফুচকাগুলি তৈরি করব এবং ঘরে বসে ঠিক এইভাবেই আপনারা ফুচকা তৈরি করতে পারবেন। ফুচকা প্রত্যেকেরই প্রিয় একটা খাবার, সেটা বাংলাদেশি হোক, ইন্ডিয়া হোক আর অন্য অন্য দেশে, যে সমস্ত দেশে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ইন্ডিয়ান সংস্কৃতি রয়েছে, সবাই এই জিনিসটা পছন্দ করে। এবার আরেকটা দিয়ে চেষ্টা করে দেখি তেলটা পুরোপুরি গরম হলো কিনা। বন্ধুরা, আমার তেল পুরোপুরি গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ফুচকা অসাধারণ ফুলে গেছে। তো বন্ধুরা, আমার ফুচকা অলরেডি রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি একটা প্লেটের মধ্যে এটা তৈরি করে আপনাদের দেখাবো কি করে ঘরে বসে ফুচকা পরিবেশন করা যায়। দেখলাম যাতে ফুচকাগুলি সরে না যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফুচকা রেডি হয়ে গেছে। তো ঠিক এইভাবে এটাকে ফিল আপ করতে হবে এবং ডিম দিয়ে গার্নিশ করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফুচকা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক এইভাবেই সাধারণত রেস্টুরেন্ট বা হোটেলের মধ্যে পরিবেশন করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।